আপনারা কি জানেন 2008 সালে যে ইউনেস্কো বাউল সঙ্গীতকে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি স্বীকৃতি দিয়েছে? আমার এই দেশে বাউল শিল্পীর গলা ধরা মানে হচ্ছে বাংলার মাটির আত্মাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলা। সেই কাজটাই আপনারা আজকে করলেন। আপনারা কেন একজন বাউল শিল্পীকে গ্রেফতার করে নিয়ে যাবেন? সে কি অপরাধ করেছে? সে বলেছে ইতিমধ্যে তো মাজার ভাঙা হয়ে গেছে, আরও সামনে, এখন যেহেতু নির্বাচন চলছে এখন মাজার ভাঙছে না, কিন্তু সামনে এরকম ঘটনা ঘটতে পারে। সুতরাং আমরা স্বাধীনভাবে যাতে গান গাইতে পারি, যেই দল আমাদেরকে স্বাধীনভাবে সঙ্গীত চর্চা করতে দিবে আমরা তাদেরকে সাপোর্ট করব বা ভোট দিব। সেটা কি ধর্ম অবমাননার মধ্যে পড়ে? সেটা কি ধর্ম অবমাননা হয়ে গেছে? জামাত ইসলাম যেভাবে মব সৃষ্টি করছে বাংলাদেশে, ডক্টর ইউনূস সিটে বসে চুপচাপ দেখছে। সে দেখছে না, আমি ডক্টর ইউনূসকে বলবো সে হচ্ছে মব সৃষ্টিকারের প্রধান নায়ক, সে হচ্ছেন হিরো। সে হচ্ছে এই যে মব সৃষ্টি হচ্ছে সেটা নিয়ে কোনো কথা বলছে না, সে বিদেশ নিয়ে পড়ে আছে। অথচ জামাত ইসলাম কি করে যেখানে সেখানে যাকে পাচ্ছে তাকে ধরে ধরে মারতেছে, যা মনে চায় তাই করতেছে। আমি ডক্টর শফিক বলতেছে যে ভোটের সময় যদি কেউ জামাত ইসলামকে ভোট না দেয় তাহলে নাকি তাদেরকে অবশ করে ফেলা হবে। একজন বলতেছে যে আমরা হচ্ছে আমাদের কথায় উঠতে হবে, বসতে হবে, এই ধরনের কথা বলতেছে। মানুষ স্বাধীন, মানুষের যে মুক্ত মনা, আমরা আমার এই দেশে লালনের জন্ম হয়েছে, আমার এই দেশে লালন চর্চা হয়, আমার দেশে হাসন রাজার জন্ম হয়েছে, আমার এই দেশে কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছে। আমরা এখনো যদি যুদ্ধ করতে যাই, আমরা এখনো যদি আন্দোলন করতে চাই, তাদের কথায়, তাদের লিখনিতে, তাদের কবিতায়, তাদের গানে, তাদের ছন্দে আমরা অনুপ্রাণিত হই, আমরা তাদের তালে তালে আন্দোলনগুলো করি। এই যে 24-এর গণ অভ্যুত্থান, কাজী নজরুল ইসলামের প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা কবিতা আমাদেরকে স্পৃহা জুগিয়েছে। আপনারা সেই সঙ্গীত, সেই গান চর্চা, সেই সংস্কৃতি সবকিছু বাংলার মাটি থেকে মুছে ফেলতে চান? আপনারা জামাত ইসলামও যদি আন্দোলন করে তখনও তো কাজী নজরুল ইসলামের সেই মহাকাব্যিক কবিতাগুলো ব্যবহার করা হয়। একটা কবিতা, একটা গানের মাধ্যমে মানুষের বেদনা, কষ্ট, যন্ত্রণার প্রতিবাদ সবকিছু প্রকাশ পায়। সেই সংস্কৃতি থেকে, সেই চর্চা থেকে আপনি আমাদেরকে বঞ্চিত করবেন? আপনারা কিসের ক্ষমতা চান, কিসের রাষ্ট্র সংস্কার চান, কিসের রাষ্ট্র ব্যবস্থা চান আমি বুঝতে পারছি না। যে রাষ্ট্রে কোনো শিল্পী থাকবে না, যেখানে সংস্কৃতি থাকবে না, যেখানে গানের চর্চা থাকবে না, যেখানে শিল্পীরা অপমানিত হবে, সেই সেই বাংলাদেশ তো আমরা চাই না, আর সেই পার্টিকেও আমরা চাই না। আই এম সরি।